পাখি ডিম দিচ্ছে কিন্তু বাচ্চা ফুটে বেরোচ্ছে না। আজকের আলোচনা আমাদের কাছে থাকা লাভবার্ড, বদ্রি পাখি, ককটেল ও জাভা যে সমস্ত হ্যালো ফ্রেন্ডস, রয় বার্ডস চুনিপান্নার সকল সদস্য ও পাখি পালকদের জানাই স্বাগত। আজকে আপনাদের কাছে যে বিষয়টা নিয়ে তুলে ধরবো সেটি হচ্ছে ব্রিডিং সিজনে পাখির থেকে ভালো ব্রিডিং বা ভালো রেজাল্ট পাওয়ার জন্য কী কী খাবার অবশ্যই দেবেন। যে বা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা নতুন পাখি পুষছেন তাদেরকে বলতে চাই তারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। ব্রিডিং সিজনে যে খাবারগুলি দিতে হয় প্রত্যেকটি খাবারের নাম এক এক করে আপনাদের কাছে তুলে ধরব। প্রথম জিনিসটা হলো ছোলা। ছোলা আপনি ভিজিয়ে কাঁচাও দিতে পারেন, আবার সিদ্ধ করেও দিতে পারেন। যদি আপনার পাখির খামার বা পাখির এভিরাই ঘরের বাইরে হয় তাহলে আপনি সিদ্ধ করেই ছোলা দেবেন। ছোলাতে থাকা প্রোটিন পাখি ও পাখির বাচ্চাদের তাড়াতাড়ি বড় করতে সাহায্য করে ও পাখির বাচ্চাদের হেলদি রাখে ও পাখিকে হেলদি রাখে। দ্বিতীয় হলো গম। গমকে আপনি ভিজিয়ে কাঁচাও দিতে পারেন অথবা সেদ্ধ করেও দিতে পারেন। অঙ্কুরিত গম হলে খুব ভালো হয়। গমে প্রচুর পরিমাণে ফাইবার ও প্রোটিন থাকে, এতে পাখি প্রচুর হেলদি হয় ও ডিম বাচ্চাও ভালো করে। 3 নম্বর যেটা বলবো সেটা হলো ডিম। পাখিদেরকে সিদ্ধ ডিম দিতে হবে। যদি আপনাদের পাখি সেদ্ধ ডিম না খায় তাহলে কখনোই সেই পাখির থেকে আপনি ভালো ব্রিডিংয়ের চিন্তাধারা করবেন না। তাই অবশ্যই পাখিদের সেদ্ধ ডিমকে বা সেদ্ধ ডিমের অভ্যাস করাতে হবে। সিদ্ধ ডিমে পাখির ইমিউনিটি সিস্টেম ভালো রাখে, পাখির রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে, পাখি তাড়াতাড়ি ব্রিডিংয়ে আগ্রহী হয় এবং বাচ্চা থাকা অবস্থায় যদি আপনি সেদ্ধ ডিম দেন তাহলে তাড়াতাড়ি পাখি হেলদি ও সেলফ ফিডে চলে আসবে। তবে হ্যাঁ, এটুকু মাথায় রাখবেন, সেদ্ধ ডিম আপনি উইকলি 2 থেকে 3 দিনই দেবেন। 4 নম্বর হচ্ছে গাজর। গাজরে থাকা ভিটামিন এ পাখির ব্রিডিং সেল অথবা পাখির ডিমের ভেতরে বাচ্চা মারা যাওয়া ভিটামিন এর কারণে হতে পারে। ফিমেল পাখির মধ্যে যদি ভিটামিন এর অভাব দেখা যায় বা থাকে তাহলে এটা বেশিভাবে ইউজ করা হয়, মানে গাজরটা আপনি অবশ্যই ইউজ করাবেন। কিন্তু গাজর ইউজ করার ক্ষেত্রে একটা শর্ত বা একটা বাধ্যকতা আছে, গাজর সহজে ডাইজেস্টেড হয় না। তাই গাজর যখন দেবেন খুবই অল্প মাত্রায় দেবেন। 5 নম্বর হচ্ছে বিট। বিটে প্রচুর পরিমাণে আয়রন থাকে, তাই বিট পাখিকে অবশ্যই দেবেন। বিট আপনার পাখিকে হেলদি রাখে, আয়রনের ঘাটতি মেটায়। বিট পাখিকে অল্প পরিমাণে দেবেন, কারণ গাজরের মতো বিটও কিন্তু তাড়াতাড়ি ডাইজেস্ট হয় না, মানে সহজে
হজম হতে চায় না। 6 নম্বর হচ্ছে তুলসী পাতা। তুলসী পাতা আমরা সব জায়গাতেই পেয়ে থাকি। সব বাড়ির উঠোনে বা ঘরের পাশে তুলসী পাতা থাকে বা তুলসী গাছ থাকে। ব্রিডিং সিজনের সব থেকে কার্যকরী ওষুধও বলতে পারেন হচ্ছে তুলসী পাতা। তুলসী পাতা পাখির ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করার জন্য বা পাখির ঠান্ডা লাগা জন্য ওষুধ হিসাবে এটিকে আপনি ব্যবহার করতে পারেন। অনেক সময় দেখবেন পাখি ব্রিডিং করতে চায় না, ব্রিডিংয়ে আগ্রহী হয় না। সেই রকম সময় আপনি কন্টিনিউ 2 থেকে 3 দিন যদি আপনি তুলসী পাতা খাওয়ান, তাহলে দেখবেন পাখি ব্রিডিংয়ে আগ্রহী হচ্ছে বা ব্রিডিংয়ে মুখী হয়ে আসছে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে কুলেখাড়া পাতা বা কুলেখাড়া শাক। কুলেখাড়া শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যার কারণে পাখি ব্রিডিংয়ে প্রোগ্রেস হয়। 8 নম্বর পয়েন্ট হচ্ছে সজনে পাতা বা মোরিঙ্গা পাউডার। সজনে পাতা বা মোরিঙ্গা পাউডার প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, ক্যালসিয়াম থাকে বা আবার ম্যাগনেসিয়ামও থাকে। 3টে থাকার কারণে পাখির ব্রিডিংয়ের সব থেকে কার্যকরী উপাদান হচ্ছে এটি। আপনি এটিকে কাঁচাও দিতে পারেন, কাঁচা পাতা ডাল ছিঁড়েও দিতে পারেন, অথবা পাতাটিকে শুকিয়ে গুঁড়ো করে খাবারের সাথেও ইউজ করতে পারেন। যদি আপনাদের এই প্রসেসটি করতে অসুবিধা হয়, কাঁচা পাতাকে শুকিয়ে গুঁড়ো করে প্রসেস করতে যদি আপনার অসুবিধা হয়, তাহলে দোকান থেকে বা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি মোরিঙ্গা পাউডার অর্ডার করতে পারেন। 9 নম্বর পয়েন্ট হচ্ছে ভুট্টা, কাঁচা ভুট্টা। আপনি কাঁচা ভুট্টা আপনাদের পাখিকে অবশ্যই দেবেন। এতে পাখির কার্বোহাইড্রেটের সোর্স হিসাবে কাজ করে। বাচ্চা থাকা অবস্থায় পাখিকে কাঁচা ভুট্টা অবশ্যই দেবেন, তাতে বাচ্চা তাড়াতাড়ি গ্রো করে। এটা ইজি টু ডাইজেস্ট, তাই এটা পাখিদের জন্য খুবই দরকারি। আপনি কাঁচা ভুট্টা, নর্মাল কাঁচা ভুট্টা ইউজ করতে পারেন, বা দোকান থেকে দেখবেন কাটা যে ভুট্টা পাওয়া যায় সেই ভুট্টা ইউজ করতে পারেন। আপনি কাঁচা ভুট্টা নিয়ে আসেন বাইরে থেকে, বাজার থেকে কিনে, সেটি আপনি কাঁচাও দিতে পারেন, কাঁচা দিয়ে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা হয় না। যদি আপনি দোকান থেকে কাটা ভুট্টা নিয়ে আসেন, তাহলে সেই কাটা ভুট্টা রাত্রিবেলা ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে রেখে সকালবেলা সেটাকে সেদ্ধ করে পাখিকে প্রোভাইড করুন। 10 নম্বর পয়েন্ট হচ্ছে ভাত। পাখিকে ভাত অবশ্যই দেবেন, এটি পাখির কার্বোহাইড্রেটের ঘাটতি মেটায়। আপনি চাইলে ভাত ও ডিম দুটোকে একসাথেও দিতে পারেন, তাতে আপনার পাখি প্রোটিন ও কার্বোহাইড্রেট একসাথে পাবে, পাখি ও বাচ্চা হেলদি থাকবে ও পাখি তাড়াতাড়ি গ্রো করবে। 11 নম্বর পয়েন্ট হচ্ছে মুগ কড়াই বা সবুজ ডাল। মুগ কড়াই বা সবুজ ডাল প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, এতে আপনার পাখি হেলদি ও সুস্থ থাকে। আপনি মুগ কড়াই বা সবুজ ডালকে কাঁচা ভিজিয়েও দিতে পারেন বা সেটিকে সেদ্ধ করেও দিতে পারেন। অঙ্কুরিত কাঁচা মুগ খুবই ভালো, এটি খেলে খুব তাড়াতাড়ি পাখি গ্রো করে। আজকে আপনাদের কাছে যে খাবারগুলি নিয়ে আমরা আলোচনা করলাম, প্রত্যেকটি খাবারই
পাখির ব্রিডিংয়ের জন্য প্রচণ্ড উপকারী। আপনারা অবশ্যই পাখিদের এটিকে ইউজ করান, ব্রিডিংয়ে অবশ্যই উপকার পাবেন। আজকের মতো এটুকুই। আশা করব ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার। নোংরা করবে না, ফাটাবে।